ফটোগ্রাফি বিশেষ করে আধুনিক যুগে মানুষের অন্যতম একটি হবি আবার পেশাও। সে মোবাইল হোক বা প্রফেশনাল ক্যামেরা, হাতে নিয়েই তোলা নেচার থেকে ওয়াইল্ড লাইফ, পোর্ট্রেট থেকে লাইফস্টাইল, হাজারো বিষয়ের ফটোগ্রাফি মানুষকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি অজানা তথ্য জানিয়ে দিয়েছে। তেমনি সাগর থেকে সমুদ্র, যার অতল গভীরের দুনিয়ার প্রায় 95% আজও আমাদের কাছে অজানা, তারই খোঁজে বিজ্ঞানীর সঙ্গে ছুটে গিয়েছে অসংখ্য ফটোগ্রাফার। জন্ম নিয়েছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি, যা আমাদের সামনে সমুদ্রের গভীরের জগৎ ধীরে ধীরে তুলে ধরেছে। একেই উদ্বুদ্ধ করতে আয়োজিত আন্ডার ওয়াটার ফটোগ্রাফার অব দ্য ইয়ার 2024 প্রতিযোগিতায় মহাসাগরের গভীরে প্রায় 6500-এরও বেশি ছবি জমা পড়ে। সেখান থেকে সেরা বাছাইকৃত ছবি বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট পপ সায়েন্সে প্রকাশিত হয়। আজকের ভিডিওতে সেখান থেকেই বাছাইকৃত 7টি ছবি নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ ইন্ট্রো চলুক, সেই ভাগে ভিডিওটিকে লাইক শেয়ার যা করার দরকার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঝটাপট রেডি হয়ে যান নতুন এক জগতের সাক্ষী হতে। সুইডেনের অ্যালেক্স ডসনের তোলা এই ছবিটি 2024 সালে আন্ডার ওয়াটার ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছে। তিনি ছবিটি তুলেছেন গ্রিনল্যান্ড থেকে। সেখানকার স্থানীয় শিকারীরা প্রায় তিমি শিকার করে। তিমির প্রয়োজনীয় জিনিস দেখে কঙ্কাল আবার সাগরে ভাসিয়ে দেয়। ডসন এই ছবিটি তুলেছেন বরফের নিচে জলের রূপ দিয়ে। বাহামার গ্র্যান্ড বাহামা দ্বীপ থেকে ছবিটি তুলেছেন রুডলফ গ্রিগনার্ড। প্রায় তিনি সেখানে ঘুরতে যান। 2011 সালে দ্বীপটিকে হাঙরের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। সেখানে প্রায়ই এই রকমের হাঙরের দেখা মেলে। ছবিটি তুলেছেন ক্রিস্টি অ্যান্ড্রুজ। এই প্রজাতির মাছগুলি স্বাভাবিকভাবেই পরিত্যক্ত বোতল বা এই জাতীয় জিনিসের মধ্যেই বাস করতে পছন্দ করে। ফলে সাগরের তীরে মাঝে মধ্যেই এই রকম ফেলনা বোতলের মধ্যে রঙিন মাছগুলি দেখা যায়। ছবিটি থাইল্যান্ডের ফিফি দ্বীপ থেকে তুলেছেন সুলিমান অ্যালাটিকি। তিনি কয়েক সপ্তাহ সেই দ্বীপে থেকে এই বানরের গতিবিধি পর্যবেক্ষণ করেছেন। এরা সাধারণত ক্যাঁকড়া খায়। সমুদ্রের চারপাশে বসবাসের জন্য নিজেদের খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছে। এরা সাঁতারেও দক্ষ। ডুব দিয়ে প্রায় আধা মিনিট জলের নিচে থাকতে পারে। বালির মধ্যে একটি ছোট গর্তে ছিল অক্টোপাসটি। ছবিটি তুলেছেন এনরিকো সোমিগো। ছবি তোলার সময় অক্টোপাসটি ক্যামেরার লেন্স স্পর্শ করেছিল, তাই অক্টোপাসের একটি পা অপন উপরের দিকে রয়েছে। অবশ্য এই দৃশ্যটি এনরিকো ক্যামেরাবন্দি করেছেন খালি চোখেই। ছবিটি তুলেছেন জন অ্যান্ডারসন। তিনি জলের নিচে ছবি তোলার জন্য ডাইভ দিয়েছিলেন। তখনই হঠাৎ এই পাখিটি তার ক্যামেরার লেন্সে ঠোকর খায়। পাখিটি বারবার ডাইভ দিয়ে অ্যান্ডারসনকে ঠোকর দেওয়ার চেষ্টা করছিল। তখনই ছবি তুলেন তিনি। ছবিটি জর্ডান থেকে তুলেছেন মার্টিন ব্রোয়েন। প্রথম আকাবা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি প্রতিযোগিতায় মার্টিনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে গিয়ে মার্টিন জলের 15 থেকে 28 মিটার গভীরতায় এই ট্যাঙ্কগুলির ছবি তোলেন। আজকে এটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ফটোগ্রাফির মাধ্যমে বিশ্বের আরও রহস্যের উন্মোচন হোক। দেখা হচ্ছে অন্য কোনো তথ্যের সন্ধানে। স্টে সেফ অ্যান্ড স্টে মোটিভেটেড।